সামইফ যে ফাংশনটা, সামইফ ফাংশন নিয়ে আমি এখন কাজ করব। এখানে দেখেন যে সামইফ নামে আমি একটা ওয়ার্কশিট তৈরি করেছি। তো এটার ভিতরে আমাকে যেটা করতে হবে যে আমি কিছু যে আগের বার আমি করেছিলাম যে কাউন্ট, জাস্ট কাউন্ট করে কাউন্ট নাম্বারটা এখানে শো করছিল লাস্ট ইমিডিয়েটলি আগের যে টিউটোরিয়ালটা আমি করেছি। এখানে দেখবেন যে এই যে কাউন্টগুলো করলো, এই যে পার্ট টাইম হোল্ডার যে 26 জন, এই 26 জনকে আমি কত পে করি সেটা, তার মানে আমি এখান থেকে আমার স্যালারিগুলা নিয়ে সে যোগ করবে। তো সাম ইফের সাথে কাউন্ট ইফে তাহলে মেন পার্থক্যটা হলো যে কাউন্ট ইফে আপনি জাস্ট কাউন্ট করে রেখে দিচ্ছেন, আর সাম ইফে সে কাউন্ট করার পরে সেটাকে সাম করছে, এই হলো পার্থক্য। তা আমি যদি সাম ইফের এটা যদি এখানে আমি অ্যাপ্লাই করি, সাম ইফ আমি নিলাম, নেওয়ার পর প্রথমে আমাকে রেঞ্জ দিতে হবে যে আমি কোন রেঞ্জের লোকের জন্য আমি নিব। আমি কলাম এটা সিলেক্ট করলাম যেটা কাউন্ট ইফের মতোই, কমা। এখন ক্রাইটেরিয়া, যেটা ক্রাইটেরিয়া আমি দিলাম এখানে পার্ট টাইম, কমা। এখন আমাকে যে আরেকটা রেঞ্জ সিলেক্ট করতে হবে, এটা হলো কোন, যেই রেঞ্জটা সিলেক্ট করব সেই রেঞ্জ থেকে সে ভ্যালুগুলো নিয়ে সাম করবে, সেটা হলো এই রেঞ্জ, যেহেতু আমি স্যালারি অ্যাড করব। এখন আমি ব্র্যাকেট ফিনিশ করে আমি যদি ওকে দিই, তাহলে দেখেন এখানে কি হয়। এখানে সে যেটা করেছে, এই যে 26 জনের জন্য যে পরিমাণ স্যালারি হয় সেই স্যালারিটা সে এখানে অ্যাড করেছে। এই স্যালারিটা এখানে সে অ্যাড করেছে। আর আমি যদি এটাকে টেনে নিচে পর্যন্ত দিয়ে দিই, তাহলে দেখেন যে কোন ডিপার্টমেন্টে কাকে কত স্যালারি দেওয়া লাগছে, এখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি। আমি যদি পার্ট টাইমে এখানে যদি আমি এটাকে, এখানে সে 34,000 আছে, এখানে 34,000কে আমি যদি 0 করে দিই, তাহলে দেখেন যে এটা অটোমেটিকলি আপডেট হলো। তো এইভাবে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। তো এইভাবে আপনি এই সাম ইফের মাধ্যমে কাউন্ট করার পরে ওইগুলোর ভ্যালুকে আপনি সাম করতে পারবেন।